হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পারানি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আপনাদের সম্পা, আমিও ভালো আছি। আর আমি আপনাদের সবার সুস্থতা কামনা করি, যাতে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে আমি কি রেসিপি করব দেখতেই পাচ্ছেন, ডিমের রেসিপি করব নিশ্চয়ই। আজ আমি আপনাদেরকে ডিমের রেসিপি করে দেখাবো। আমি কিভাবে ডিমটাকে রান্না করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, তা ভাবলাম আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করি। সেই জন্য আমি কটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ ডিমের গায়ে অনেক ধরনের ময়লা থাকে। ফার্মে যখন থাকে, মুরগির ফার্মে, তখন ডিমের গায়ে অনেক ময়লা থাকে। সেই ময়লাগুলো তো তারা আর পরিষ্কার করে দেয় না, সেগুলো আমাদের নিজেদেরই পরিষ্কার করে নিতে হবে। কারণ যদি আমরা পরিষ্কার করে না নিই তাহলে অসুস্থ হতে পারে বাচ্চা বড় সবাই। ডিমটাকে সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি। এখন আমি শিলে ধনে জিরে বেটে নেব। আমরা গুঁড়ো ধনে জিরে খাই না, বেশিরভাগ আমরা ঘরেই গোটা জিনিসই ইউজ করি। মার্কেটের গুঁড়ো জিনিস আমরা একটু কমই ইউজ করি, যা খাই অরিজিনালটাই খাওয়ার চেষ্টা করি। প্রথমে আমি পিষে নিচ্ছি মশলাটাকে, ভালো করে বেটে নেব। মিক্সচারে বাটার থেকে যদি আমরা শিলনোড়ায় পিষে বেটে রান্না করি না, সেই খাবারটার জন্য টেস্ট 3 গুণ বেড়ে যায়, সেটা আমরা সবাই জানি। আর আপনারাও ঠিক জানেন। আমি আজকে ভাবলাম কি যে না, আজকে আমি মিক্সচারে পিষবো না, আজকে আমি আপনাদেরকে বেটে দেখিয়ে দেবো কিভাবে, মানে বেটে আমি রান্নাটা করব। কারণ বেটে রান্না করলে ডিমের ঝাল যেহেতু করব, টেস্টটা ভালো আসে। আমি ধনে জিরে তো পিষে নিয়েছি, এখন আমি আদাটাকেও পিষে নেব, ভালো করে বেটে নিচ্ছি। দেখুন আমার মশলাগুলো একে একে সব বাটা হয়েই গেল। আদাটাও আমি বেটে নিয়েছি, এখন আদাটা আমি তুলে নিচ্ছি। আদাটা তুলে নেওয়ার পরে আমি গরম মশলা বেটে নেব। সব কিছুই আমি আজকে বেটে রান্না করব, কোনো জিনিসই না গুঁড়ো জিনিস ইউজ করব না তোমার হচ্ছে মিক্সারে পিষে। সব কিছুই আজকে আমি শিলে বেটেই ইউজ করে রান্না করে দেখাবো কিভাবে আমি রান্নাটা করি। আমার মনে হয় মিক্সারে বেটে রান্না করার থেকে যদি শিলে বাটে আমরা যদি একটু রান্না করি, তাহলে মনে হয় টেস্টটা বেশি ভালো আসে। এটা সবাই জানেন, বলে বোঝানোর কিছুই নেই। শিলে বাটে রান্না করলে যেমন আগে সবাই শিলে বাটেই রান্না করতো, কি দারুণ টেস্ট হতো। আগে অত মিক্সার ছিল না, লোকে মিক্সারে অত বাটা ঘষা করতো না, কিন্তু তবুও শিলের যে স্বাদ, আমার মনে হয় শিলে বেটে যে স্বাদটা পাওয়া যায়, সেটা মনে হয় মিক্সারে পাওয়া যায় না। এখন আমি ডিমগুলোতে নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি পিস করে নিয়েছি, দেখুন মাঝখানে পিস করে যদি রান্না করা হয়, ডিমের স্বাদটা যেন আমার কাছে বেশি ভালো লাগে, সেই জন্য আমি মাছ থেকে কেটে 2 টুকরো করে নিয়েছি। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি যে ডিমটা রেখেছিলাম, কেটে কেটে রাখা ডিমগুলো আমি সব একে একে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন কড়াইতে এখন আমি দিয়ে দেবো, ভেজে তুলে নেব। ডিমগুলোকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না, একটু হালকা, মানে না খুব কড়া আর না একেবারে কাঁচা কাঁচা, একটু হালকা ভেজে নিতে হবে। কারণ খুব বেশি কড়া করে ভাজলে পরে ডিমের স্বাদটা থাকবে না, ভালোও লাগবে না খেতে। এবার আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। আমি সব ডিমগুলোকে তুলে নেব একে একে। ডিম তুলে নিয়েছি, এই একই কড়াইতেই আমি জিরে ফোড়নের জন্য আমি জিরেটা ইউজ করছি। আপনারা যদি জিরে না খান, কালো জিরেও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না, দিয়ে দিলে হবে। জিরে কালো জিরে দুটোই চলে। এবার আমি যে আদাটা পেস্ট করে রেখেছিলাম, সেই আদাটাকে আমি আগে দিয়ে দিলাম, কারণ আদা বাটাটা তেলে না দিলে পরে কাঁচা কাঁচা একটা গন্ধ আছে, সেই গন্ধটা থাকবে, ভালো লাগবে না খেতে। এবার এর ভিতরেই আমি ডিমগুলো দিয়ে দেবো। আর যে ধনে জিরেটা আমি পিষেছিলাম সেইটা আমি ঝোলে দেবো, কারণ যদি আমি এখন ওইগুলোকে ভালো করে কষিয়ে নিলেও নেওয়া যায়, কিন্তু আমি ঝোলে দেবো, কারণ হচ্ছে তাহলে ঘ্রাণটা বেশ সুন্দর থাকবে, ভালোও লাগবে খেতে। ধনে জিরের যে একটা সুন্দর সেন্ট আছে, ওটা ভালো লাগবে, টেস্টটাও বেশি বাড়ে ঝোলে দিলে। এবার আমি নুন আন্দাজ অনুযায়ী, হলুদ গুঁড়ো আন্দাজ অনুযায়ী, নুন আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার নাড়িয়ে নেওয়ার পরে আমি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী। আপনারা যদি চিনি খান, চিনিও ইউজ করতে পারেন, আমরা চিনিটা খাই না বলে ওই জন্য দিচ্ছি না। আর এবার যে ধনে জিরে গুঁড়োটা আমি রেখেছিলাম বেটে, সেই ধনে জিরে পেস্টটা আমি আমার তরকারিতে আমি দিয়ে দিলাম। খুব বেশি মশলা আমি ইউজ করব না, তবুও খুব স্বাদ লাগবে খেতে, কারণ এভাবে রান্না করলে ডিমের স্বাদটা 3 গুণ বেড়ে যায়। এবার আমি যে গরম মশলা, আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, লাস্টে দিতে হবে এটা। আমি লাস্টে এবার যে গরম মশলাটা পিষে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমার ডিমের তরকারিটা নামিয়ে নেব। দেখুন আমার ডিমের তরকারিটা রেডি হয়ে গেছে।
যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন। থ্যাংক ইউ।